করার জন্য যে সমস্ত সাত নামের সন্ত্রাসী দল আমাদের ইমানের উপর অ্যাটাক করবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে বলতে চাই ওই সমস্ত সাতপন্থী সন্ত্রাসীদেরকে বাংলার জমিনে সাদি নামের ইয়াতাতি নামের কোন ধরনের তাবলীগ বাংলাদেশে চলতে দেওয়া হবে না। কথা বল ঠিক না? ঠিক। দুঃখের বিষয়, গত রাত যখন ক্লাসের পরে যখন ঘুমাইতে গেলাম, রাত তখন আনুমানিক 10টা থেকে 10:30, একটা নিউজ দেখলাম উলামায়ে কেরামের উপর চতুর্মুখী ফেসিবাদী সরকার চলে গেলেও এদের কিছু চেলাফেলা, এদের কিছু তাদের দূষণগুলো এখনো বাংলাদেশে আছে। আমাদের বর্তমান সময়ের আইডল, জনপ্রিয় বক্তা কলরবের মুফতি সাইদ আহমদ ফটুকছিরি এক মাহফিলে গতকালকে তিনি কিডন্যাপ হয়েছেন, তাকে মারার ষড়যন্ত্র করেছে। রাত্রে এই নিউজটা দেখে যে কোনোভাবে সরকারি পুলিশ বাহিনী তাকে হেফাজতে রেখে আশ্রয় এনেছেন। রাত্রে এই নিউজ দেখে শুইলাম, কিন্তু ঘুম থেকে উঠে ফজরের পর যখন এই মোবাইলটা হাতে নিলাম তখন দেখি রক্তাক্ত টঙ্গীর ময়দান। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, পীর সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের আর এখন কোনো টেনশন নেই। অনেকেই ভাবতেছে যে হুজুর আসবেন কিনা, কি হয় না হয়, না এলাকাবাসী বয়ান করে শেষ হয়ে যায়, এই দুশ্চিন্তা দূর হয়ে গেছে। হুজুর চলে এসেছেন, সময় মতো ইনশাআল্লাহ আমাদের সামনে উপস্থিত হবে। তো বলতেছিলাম, নিউজের মধ্যে রক্তাক্ত টঙ্গীর ময়দান। আপনারা হয়তো আজকে জেনে থাকবেন, আমার শেষ দেখা যে নিউজটা, 3 জন মানুষ খুন করা হয়েছে। কয়জন? শতাধিক মানুষ আহত। পাকনা দাড়িওয়ালা সর্বপ্রথম যেই মানুষটা খুন হয়েছে আমাদের কিশোরগঞ্জ পাখুন্দিয়া, চুল দাড়িগুলো পেকে গেছে, রক্তাক্ত দাড়িগুলো, সারা শরীর। এই সমস্ত নিউজগুলো দেখে সারাদিনই আজকে খুব পেরেশান বা মনক্ষুণ্ণ ছিলাম যে মুসলমানদের মধ্যে ঈমান হরণ করার জন্য, ইসলামের মধ্যে কোরআন হাদিস বিকৃত করে এরা ইসলামের নাম ধারণ করে মুসলমানদের ঈমান হরণে নেমেছে। কথা বল ঠিক না? ঠিক। কারণ নবীজির একটা হাদিস বুঝবেন, আমরা সাধারণ মানুষ বলবেন যে হুজুর ওরাও তো হুজুর, আপনারা হুজুর, কার কথা মানতাম? এই ধরনের সংশয় আমরা পড়ি কিনা বলেন? একটা জিনিস চিন্তা করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা যদি ঈমান আমল বাঁচাইতে চাও, ঈমান যদি বাঁচাইতে চাও, জমহুর উলামায়ে কেরাম যেখানে যেখানে বেশি উলামায়ে কেরাম আছে তাদের সাথে থাকো। এখন আমরা যারা সাধারণ মানুষ আছি, আপনারাই চিন্তা করেন, আপনারাই তাফসীর করে দেখেন, উলামায়ে কেরাম সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম এক জায়গায় না, মুষ্টিময় কয়েকজন এক জায়গায়। যেখানে বেশি উলামায়ে কেরাম আছে, আপনি যদি সংখ্যালঘু অল্প কিছু আলেম নামধারী তাদের সাথে যান, নিশ্চিত আপনি গুমরাহির পথে থাকবেন। আর যদি জমহুর উলামায়ে কেরাম যেখানে আছে ওখানে থাকেন, ঈমান আমল বাঁচাইয়া কবর দেশে যাওয়া যাবে। এখন তো আমরা নিজেরা নিজের দাবিতে বড় ঈমানদার, এমন মানুষেরও অভাব নাই যে নামাজ না পড়লেও, রোজা না রাখলেও, হজ না করলেও, যাকাত না দিলেও, পর্দা পশিদা মতো জিন্দিগি না চলাইলেও ঈমান বড়। নামাজিকে আরো উল্টা গালি দেয় যে তুমি নামাজ পড়লেও, আমরা না পড়লেও আমাদের ঈমান বড় শক্ত আছে। এই দল আছে না নাই? আছে না নাই? কিয়ামতের দিন আমাদের প্রত্যেকেরই মৃত্যুবরণ করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসরের মাঠে একটা ঘোষণা দিবেন, এক শ্রেণীর মানুষ এমন হবে যাদেরকে কোনো হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে না, আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ।
ইমানদারদেরকে বিনা হিসাবে দিবেন। কোন ইমানদার? নামাজ না পড়লেও যে ইমানের দাবি করে ওই ইমানদার। নিজের দাবি তো বড় ইমানদার। আল্লাহ বলেন নিজের দাবিতে যারা ইমানদার দাবি করে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে না। আমি ইমানদারের একটা স্কেল মেপে দিয়েছি। ইমানদার, সত্যিকার অর্থে ইমানদার কারা, তাদের আমি একটা স্কেল মেপে দিয়েছি। এই সমস্ত গুণ যার মধ্যে থাকবে সেই খাঁটি ইমানদার। ওই সমস্ত গুণ বিশিষ্ট ইমানদারদেরকে আমি কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ। তো আমাদের আসল ইমানদার কারা, সত্যিকার অর্থে ইমানদার, আল্লাহর ঘোষণায় ইমানদার কারা, আমি আপনাদের সামনে সূরাতুল আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে সত্যিকার অর্থে ইমানদার কারা, আল্লাহ এদের কিছু পরিচয় দিয়েছেন, গুণ বর্ণনা করেছেন। আমরা একটা একটা গুণ আলোচনা করব আর মিলাইব যে এই গুণটা আমার মধ্যে আছে কি না। যদি না থাকে আনার চেষ্টা করব। এর বিপরীত যদি থাকে, বিপরীতটা থেকে বেঁচে আল্লাহর ঘোষণা অনুযায়ী ইমানদার হওয়া তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। এগুলো যেন আমলের মধ্যে শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, সত্যিকার অর্থে ইমানদার কারা, নিজের দাবিতে যারা ইমানদার দাবি করে তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব না। যেই সমস্ত লোক খাঁটি ইমানদার, সত্যিকারের ইমানদারের 1 নাম্বার গুণ হইল ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকারের ইমানদারের 1 নাম্বার গুণ হইল যখন বান্দা আল্লাহর কথা স্মরণ হইব, যখনই আল্লাহর কথা স্মরণ হইব, আল্লাহর কথা শোনা মাত্রই সত্যিকারের ইমানদারের 1 নাম্বার গুণ হইল আল্লাহর কথা যখনই স্মরণ হইব, সে যেই হালতের মধ্যেই থাকুক না কেন, আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্রই সে যদি গুনাহ করার পরিবেশের মধ্যে থাকে, নাফরমানি করার পরিবেশের মধ্যে থাকে, আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্রই ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদারের 1 নাম্বার গুণ হইল আল্লাহর স্মরণে তার অন্তরটা প্রকম্পিত হইল। 1 নাম্বার গুণ আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকবে, ভয়। যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, ওই ইমানদার কখনো আল্লাহর জমিনে থেকে কোনোদিন গুনাহ করতে পারবে না। আল্লাহর ভয় থাকলে গুনাহ করতে পারবে না। যে অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই কোনোদিন চুরি করতে পারবে না। যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন ডাকাতি করতে পারবে না। যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন অন্যের উপর অন্যায় করতে পারবে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে আল্লাহর জমিনে সে কোনোদিন নাফরমানি করবে না। কথা কোন ঠিক না বেঠিক? এখন আল্লাহর ভয়টা আসবে কিভাবে? আল্লাহর ভয় আসার জন্য অনেকগুলো পন্থা আছে। মহান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যেই অনেকগুলো পন্থা বলে দিয়েছেন। আমি একটা সহজ পন্থা আপনাদেরকে বলে দেই। আল্লাহর ভয় অন্তরে আনার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে একবার নিজেই মরার আগে মরো। প্রতিদিন 4 থেকে 5 মিনিট তুমি মুরাকাবা করো। মুরাকাবা যে হাইরে আমি এই যে দুনিয়ায় আছি, আমার টাকা পয়সার অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, সন্তানাদির অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। হাই আমি যদি এই অবস্থায় এখন এই মুহূর্তে মৃত্যুবরণ করি, মসজিদের মাইকে আমার এলান হয়ে যায় আব্দুর রহমান আর দুনিয়াতে নাই। আমি আব্দুর রহমান যেই অট্টালিকা করে সন্তানের জন্য নিজের রক্তকে পানি বানাইয়া, বিবি বাল বাচ্চার জন্য নামাজ রোজা বাদ দিয়া, সবকিছু বাদ দিয়া
সন্তানাদির জন্য, পরিবারের জন্য নিজের রক্তকে পানি বানাইয়ে যে সবকিছু বিসর্জন দিলাম, আমার ইয়ালান যখন মসজিদের মধ্যে হইয়া যাবে, মানুষগুলো আমার বাড়িগুলো ভর্তি হইয়া যাবে। যেই মানুষগুলো আমার বাড়িতে আসলে আমি নিজে মেহমানদারির ব্যবস্থা করতাম, ওই মানুষগুলো এসে ক্রন্দন করতে থাকবে, আমি আব্দুর রহমান, আমাকে মসজিদের খাটিয়ার মধ্যে শুয়াইয়া দিবে। এতগুলো আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করেছি যাদের জন্য, তারা আমাকে ঘর থেকে বাহির করে দিবে, আমার নিচে একটা বালিশ পর্যন্ত থাকবে না। আমি আব্দুর রহমানের নামটা আর আব্দুর রহমান থাকবে না, আমার নাম তখন লাশ হয়ে যাবে। মানুষগুলো বলবে লাশের জন্য কবর খনন হয়েছে। দুইজন মানুষ বাজারে চলে যাবে কাফনের কাপড় আনার জন্য, কয়েকজন চলে যাবে গুড় খোলার জন্য, কয়েকজন গরম পানির ব্যবস্থা করবে, কাপড় ঠানাইয়ে গরম পানি দিয়ে গোসল দেবে। একটু চিন্তা করেন, এই অবস্থায় যদি আপনি আমার ইমানের হালতটা কি? এখন যদি আল্লাহ আমাকে ডাক দেয় আর আমার এই অবস্থাটা হয়, গোসল দেওয়ার পর কিছুক্ষণ পরেই আমাকে কবরের ভিতরে রাখা হবে। যে মুসলমান, একটু চিন্তা করো, কি আমল নিয়ে কবরে যাইবা, কি সামানা নিয়ে কবরে যাইবা। প্রতিদিন যদি আমরা 4 থেকে 5 মিনিট এই মুরাকাবাটা করতে পারি, যে আমি যদি এখন মৃত্যুবরণ করি আমার কি হালতটা হবে, প্রতিদিন এই মুরাকাবাটা যদি আমরা করতে পারি, অটোমেটিক ভাবেই বান্দার প্রতিদিন চিন্তা করার কারণে মৃত্যুর ভয় যখন আমাদের অন্তরের মধ্যে আসবে, অটোমেটিক ভাবেই আল্লাহর ভয় সৃষ্টি হইয়া যাবে। কথা কোন ঠিক না বেঠিক? 2 নাম্বার পন্থা আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয়। অন্তরের মধ্যে ভয় আনবা কিভাবে? আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সঙ্গী হইয়া যাও। তুমি বেনামাজির নামাজির সঙ্গী হইয়া যাও, বেরোজগার রোজাদারের সঙ্গী হইয়া যাও, বেহজ আদায়কারী হজ করনেওয়ালার সঙ্গী হইয়া যাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, তাদের থেকে তোমরা সবক গ্রহণ করো, তাজকিয়া আত্মশুদ্ধি গ্রহণ করো। আল্লাহ ওয়ালাদের সোহবতে যখন যাইবা, নামাজি ওয়ালার সোহবতে যখন যাইবা, কোরআন ওয়ালার সোহবতে যখন যাইবা, অটোমেটিক ভাবে সোহবতে থাকতে থাকতে তুমিও তাদের মতো ইমানদার হইয়া যাইবা। ইমানদারের 1 নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। 1 নাম্বার গুণ হইল আল্লাহর ভয়। আমাদের প্রশ্ন দেখতে পারে, আল্লাহরে ভয় করব কেন? দুনিয়ার স্বাভাবিকভাবে চেয়ারম্যান সাহেবকে ভয় পায়, তার ক্ষমতা আছে, এমপি সাহেবকে ভয় পায়, তার ক্ষমতা আছে, প্রধানমন্ত্রীকে ভয় পায়, তার ক্ষমতা আছে, আমেরিকাকে ভয় পায়, তার কাছে অ্যাটম বোম আছে। যদি আমরা উল্টা পাল্টা করি, একটা সার্ব বাংলাদেশ শেষ। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের প্রশ্ন জাগে, আল্লাহকে ভয় করব কেমনে? আল্লাহকে ভয় করব কেন? দুনিয়ার মানুষ স্বাভাবিকভাবে একজন আরেকজনকে ভয় পায়, এক দেশ আরেক দেশকে ভয় পায় স্বাভাবিকভাবে 2টা কারণে। কয় কারণে? আরো জোরে বলেন, কয় কারণে? 1 নাম্বার, তার যদি ক্ষমতা থাকে। 2 নাম্বার হইল যদি তার অস্ত্র থাকে। ক্ষমতার বলে তারে ভয় পাই, আবার অস্ত্র থাকলে অস্ত্রের ভয়ে তারে ভয় পাই। বললেন, হুজুর, আল্লাহ তো কোনো অস্ত্রও দেখি না, বাহিনীও দেখি না, আল্লাহরে ভয় পাইতাম কেমনে? প্রশ্ন জাগেনি না জাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে মুসলমান, আমি আল্লাহর এমন অস্ত্র আছে, এমন বাহিনীও আছে। তোমরা দেখো আমি আল্লাহর কোনো বাহিনী নাই আছে। তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আমি আল্লাহকে ভয় পাইবা কেন? কারণ আমি আল্লাহ এমন বাহিনী, এমন অস্ত্র আমার আছে। দুনিয়ার বাহিনী যদি তাকে অস্ত্র না তাকে যুদ্ধ করতে পারবো নি, আবার যদি অস্ত্র তাকে বাহিনী নাই যুদ্ধ করতে পারবো নি। কিন্তু আমি আল্লাহ
এমন অস্ত্র আছে, এমন বাহিনী আছে, অস্ত্র থাকলে যুদ্ধ করা যায়, বাহিনীর প্রয়োজন হয় না। বাহিনী থাকলে যুদ্ধ করা যায়, অস্ত্রের প্রয়োজন হয় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কি পরিমাণ পাওয়ার বা বাহিনী যে আছে, আল্লাহ নিজেই এক জায়গায় বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জাওয়াদা ওয়াল কুম্মাল ওয়াদ-দাফাদি'a ওয়াদ-দামা আয়াতিন মুফাসসালাতিন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন পয়গম্বর ছিল, আমরা জানিনি? মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ফেরাউনকে দাওয়াত দেয়, ইমানের দাওয়াত, ইমান আনার জন্য। ফেরাউন বাহিনী কয়, আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, তুমি আবার কোন খোদার কথা? ফেরাউন কয়, আমি আবার নিজেই তো খোদা, তুমি কোন খোদার কথা বলো? তোমার খোদার যদি পাওয়ার থাকে বলো, আমার সাথে যুদ্ধ করতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের দলকে, বনি ইসরাইলকে যখন দাওয়াত দিলেন, ফেরাউন বাহিনী মুসার সাথে যুদ্ধ করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার তো মুষ্টিময় কিছু মানুষ, কিছু ঈমানদার, ফেরাউন বাহিনীর সাথে আমি যুদ্ধ কেমনে করব? আমার তো কোনো ক্ষমতাও নাই, বাহিনীও নাই, ঈমানে আনছে মাত্র কয়েকজন, এই তুলনায় তো ফেরাউনের বাহিনী অনেক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে সাথে সাথে আসমান থেকে আল্লাহ বাহিনী পাঠাইয়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার বাহিনী আল্লাহ পাঠাইলেন কার বিরুদ্ধে? যুদ্ধ ফেরাউনের। কার বিরুদ্ধে? আল্লাহর বাহিনী আসেনি, দেখেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান। আল্লাহ পাক রব্বুল আলামিন তুফান পাঠাইলেন। তুফান চিনিনি? ঝড় তুফান, ঝঞ্ঝাবায়ু চিনিনি? এখন যুগের মানুষ তো অনেকেই চিনি না, কারণ এখন সবার বিল্ডিং। সকালবেলা উইটে যদি গাছপালা সব ভেঙে যখন একাকার হয়ে যায়, রাত্রে কি হয়েছিল? শব্দ ভেঙে একাকার। ঝড় তুফান হলো আমরা সকালবেলা রাত্রেবেলা বলতে পারি না, কারণ এখন উন্নতি, ডিজিটাল যুগ, উন্নতির এত প্রভাব। টিনসিদ এবং যে আগে যে সমস্ত জীর্ণ শীর্ণ ঘরগুলো ছিল, এখন শুধু উন্নতির কারণে অনেকেই ঝড় তুফান চিনি না। কথা বল ঠিক না বেঠিক? আগে ঝড় তুফান আসলে আল্লাহকে ডাকতো, আজান দিত কিনা বলেন? আল্লাহ ওই তুফান পাঠাইলেন। ফাআরসালনা আলাইহিমুত তুফান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দে মুসা, আমি আল্লাহ এক নম্বর বাহিনী পাঠাইলাম, তুফান পাঠাইলাম। তুফান মুফাসসিরিনে কেরাম বলেন, মহান আল্লাহ ফেরাউন বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ এমন একটা বাহিনী পাঠাইলেন, তুফান। চতুর্দিক থেকে ঝঞ্ঝাবায়ু শুরু হইয়া গেল, চতুর্দিক থেকে এমন ভাবে বৃষ্টি। শুধুমাত্র তুফানকে আল্লাহ আদেশ করে বলেন, রে তুফান, ফেরাউন বাহিনীকে দেখে দেখে ছাড়বা না, ইমানদারদেরকে ধরবা না, ইমানদারদের কোনো ক্ষতি করবা না, ফেরাউন বাহিনীকে ছাড়বা না। মুফাসসিরিনে কেরাম বলেন, টানা 14 দিন পর্যন্ত ফেরাউন বাহিনীর সাথে লাগাতার তুফান তাদেরকে তছনছ করে দিয়েছে। ফেরাউন বাহিনীর একদল বলে, ও ফেরাউন, তুমি তো সব শেষ করে ফেললা। একদল ফেরাউন বাহিনী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলে, ও নবী মুসা, আল্লাহ তো আমাদের ঘর বাড়িগুলো, আমাদের ক্ষেত খামারগুলো, ফসলগুলো সব শেষ করে দিছে। আল্লাহর কাছে একটু দোয়া করো, তুফান থামাও, নাইলে তো এখন আমরাও শেষ হয়ে যাবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর কাছে আবার দোয়া করলেন, আল্লাহর সাথে সাথে তুফান বন্ধ করে দিছে। তুফান যখন বন্ধ হয়েছে, ফেরাউন এবার কয়, যখন কিছুদিন গেল, এবার আমরা যারা কৃষক মানুষ আছি খুব ভালো করে বুঝবেন, বন্যা যখন হয়, বন্যা
বন্যা যখন পানি নিষ্কাশন হইয়া যায় এই জমিনের মধ্যে ফসল আরো বেশি হয়। কথা বলেন, বেশি হয় কিনা? ফেরাউন যখন পরবর্তী বছর যখন ফসল বেশি হইল, ফেরাউন কয়, ও আমার মুরিদান, এই তুফান আমি দিছিলাম। কন্যা নাবাজিবিল্লাহ, আমি দিছিলাম, দেখো না, দেখে দেখে খালি তোমরা ক্ষেত্রে দিছি। মুসার কোন ক্ষেতের মধ্যে, মুসা বাহিনীর কোন ক্ষেতের মধ্যে পানি নাই, বন্যা নাই, জল তুফান নাই, এটা আমি দিছিলাম যাতে ফসল বেশি হয়। বলেন না নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম